মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা ছিল রবিবার আর এখন ঘড়ির কাঁটাতেই সকাল 6:45। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। তবে প্রত্যেক দিনের ন্যায় কিন্তু রবিবারে আমার প্রচুর কাজ থাকে, কারণ ছুটির দিনে আমাদের গৃহবধূদের কোনো ছুটিই নেই, বরং কাজের পরিমাণটা অনেকটাই বেড়ে যায়। তবে পুরুষ লোক বাড়িতে থাকলে বুঝতেই পারো, ওই যে সমস্ত কাজগুলো টাইমে শেষ করতে হলে তোমাকে অনেকটা সকালেই উঠতে হবে। তবে ভেবেছিলাম একটু দেরি করে উঠবো, কিন্তু প্রত্যেক দিন যেহেতু সকালে উঠে যাই সেহেতু আর ঘুমিয়ে থাকতে পারলাম না, উঠে পড়েছি আর এক এক করে সংসারের কাজে লেগে পড়েছি। তবে এই যে আজকে কয়েকটা দিন তো বৃষ্টি হচ্ছে, তবে সকালে বৃষ্টি নেই, কিন্তু আবারও ঝিরিঝিরি বৃষ্টি একটু পরপর শুরু হয়ে যায়। তবে কাজকর্ম তো করতেই হবে, তাই না? একটু সকালে উঠে পড়লে কি বলতো, সময়ের মধ্যে সমস্ত কাজগুলো কিন্তু করে নেওয়া যায়। তবে দেখো রাস্তাটার মধ্যে এতটা নোংরা হয়ে গেছে, ওই যে পাতা পড়ে এটা সেটা পড়ে, তো সমস্তটা কিন্তু আমাকে ঝাড় দিতে হয়, যেহেতু আমি হাঁটাচলা করি সেহেতু আমাকে তো করতে হবে। যাই হোক, সমস্ত বাইরের দিকগুলো ঝাড়টা দিয়ে সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমি কিছু জামা কাপড়, ওই যে বরের আর বিছানার চাদর, এগুলো কিন্তু ভিজিয়ে দিয়েছি। আর ভাবলাম চলো সকাল সকালে কেচে বাইরে ছড়িয়ে দিই, যদি একটু হাওয়া বাতাসে শুকায় তাহলে তো আমার জন্যই ভালো। তবে জানি না রোদ্দুর উঠবে কি না, আমার মতন করে আমি কিন্তু কাজগুলো করছি। তবে দেখতে পাচ্ছ আকাশটা প্রচণ্ড পরিমাণে মেঘলা। তবে কিছু করার নেই, রবিবারে কিন্তু আমাকে এই যে অল্প কাচাকুচি করতে হয় বরের জামা টামা সেগুলো। তবে বর্ষাকালে না কাচা ধোয়াগুলো করতে না ভীষণই অসুবিধা হয়। আমি এদিকে আমার কাজগুলো করে ফ্রেশ হয়ে গোপালের সেবাটা দিয়ে রান্নাঘরে চলে এসেছি। তবে ভাবলাম আজকে সকালে টিফিনটা একটু অন্যরকম করি। ছেলের জন্য একটু সুজি বানিয়েছি, ভাবলাম আমাদের জন্য করে নিই। তবে মা বলছিল চা খাবে আর বর আর ভাই বলছিল কফি খাবে। এদিকে ছেলের জন্য বানিয়েছি সুজি, ও তো এক ফোঁটাও খায়নি। দেখি খাও। থ্যাংক ইউ বাবা। যাই হোক, সবাই সবার পছন্দের খাবারগুলো পেয়ে গেছে। এদিকে বর আর ভাই খাবে কফি, সে কারণে দুধটা গরম করে বসিয়ে রেখেছি। ওদের যখন ইচ্ছে হবে ওরা বানিয়ে খেয়ে নেবে। তবে আমার কাজগুলো তো আমাকে করতে হবে, যদি একটু দেরি হয়ে যায় তাহলে রান্নাবান্নার দিকটা সামলাতে অনেকটা দেরি হয়ে যাবে। সেহেতু সকালে টিফিনটা খেয়ে এই যে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। আমার ঘরে দুটো রুম আছে, আমি সপ্তাহে একটা দিন চেষ্টা করি ঘরগুলোকে ভালো করে ক্লিন করে নিতে। যেহেতু আমি প্রত্যেকটা দিন ঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সেহেতু আমাকে বেশি একটা পরিশ্রম করতে হয় না। তারপরেও সপ্তাহে একটা দিন চেষ্টা করে ঘরের প্রত্যেকটা জিনিসকে একটু সরিয়ে এদিক সেদিক রেখে ঘরটাকে একটু পরিষ্কার করতে, তাতে ঘরটাও কিন্তু ভীষণ পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তবে জানো তো, আমার সংসারের শত কাজের মধ্যেও কিন্তু আমার কাজটা ঠিকই আমি করে নিই। তবে সকালবেলা সবাই যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কিন্তু আমার মতন করে কাজগুলো আমি করতে পারছি। তবে আলনাটাকে একটু গুছিয়ে নিয়েছি, আর সাথে জুতোগুলো নিচে রাখা আছে সেগুলোকে প্লাস্টিকগুলো পরিষ্কার করে আবারও জায়গাতেই রেখে দিয়েছি। তবে আমার যেহেতু জুতো রাখার আলাদা শো বা কোনো কিছু নেই, শো ক্যাবিনেট বা কিছু, তো সে কারণে কি বলতো, ওই যে আলনার নিচে রেখে এই যে একটা কাপড় দিয়ে এভাবে ঢেকে রেখে দিই, তবে দেখতে বেশ ভালো লাগে। তবে আমাদের এই যে ছোট্ট একটা ওয়ার্ড্রোব আছে, সেখানে ছেলের কিছু জামা কাপড়, আমার নাইটি, সমস্তটা এদিক সেদিক এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে রয়ে গেছে। তবে সমস্তটা জায়গাতে গুছিয়ে রাখলে ওই যে হাত দিয়ে নিতেও না বেশ ভালো লাগে। না হলে কি বলতো, খোঁজাখুঁজি করলে এমনিতেও কিন্তু গোছানো জিনিসগুলো একদমই অগোছালো হয়ে যায়। তবে যাই হোক, ওই যে আলনাটা সরিয়ে পরিষ্কার করে এই জায়গাটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। তবে জানো তো, আমাদের সপ্তাহে একটা দিন কিন্তু এই যে ঘরের ওয়ালগুলো আমি পরিষ্কার করার চেষ্টা করি। তাতে কি বলতো, ওয়ালগুলো দেখতেও না ভীষণ পরিমাণে চকচক করে। তবে আমার ঘরে একদমই ঝুল বা কিছু হয় না, যেহেতু আমি কোনো কিছু দেখলে ওই যে সাথে সাথে পরিষ্কার করে নিই।
তবে চেষ্টা করি ওই যে মাঝে মধ্যে এভাবে পরিষ্কার করে নিতে। তবে কষ্ট কিন্তু বেশিক্ষণ হয় না, ওই যে 15-20 মিনিটের আগেই কিন্তু ঘরটা ক্লিন হয়ে যায়। তবে এই যে আমি কিন্তু এখন জানালাটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তবে বিছানা টিছানাও গুছিয়ে নেব ভাবলাম। ছেলে, ওর বাবা, আমার ভাই সবাই ওই ঘরে বসে বসে কি বলতো ছেলেকে খাওয়াচ্ছে, ওরা খাওয়া দাওয়া করছিল। তো ভাবলাম চলো এরই মধ্যে এই ঘরটাকে ভালো করে গুছিয়ে নিই। তবে আমি একটা একটা করে ঘর এভাবে গুছিয়ে নিই। তবে আমার যেহেতু 2টো রুম বুঝতে পারো, আর যেহেতু একটা ছোট্ট বাচ্চা আছে, আমাকে কিন্তু প্রত্যেকটা দিন কাজগুলো করতে হয়। তবে এই যে সপ্তাহে একটা দিন আমার জিনিসগুলোকে সরিয়ে প্রত্যেকটা জায়গা ভালো করে পরিষ্কার করে নেওয়ার দিন। আর রবিবার মানে আমাদের গৃহিণীদের প্রচুর কাজের চাপ থাকে। পুরুষ লোক বাড়িতে থাকলে বুঝতে পারো আজকে রবিবারে ওদের কত বায়না, আজকে এটা খাবো সেটা খাবো। ও যেহেতু আমার বর কিছু রান্নাবান্না করতে পারে না, যেটা খাওয়ার থাকে না কেন ও আমার কাছে বলে এটা খাবো। তবে আমিও চেষ্টা করি ওই যে শত কাজের মধ্যে ওর চাহিদাগুলোকে পূরণ করার। আর ঘর দুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না আমার কাজ করতে বেশ ভালো লাগে। তবে এই যে এখন আমার মতন করে ঘরগুলোকে ভালো করে ক্লিন করে জায়গাতেই গুছিয়ে রাখবো। আর এভাবে কিন্তু আমার ঘরের জিনিসগুলোকে পরিষ্কার করি। এই যে কারেন্টের বোর্ডগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমি এই যে সবসময় কিন্তু কলিং দিয়ে পরিষ্কার করি। একটা হাতের চাপ পড়ে সেহেতু কালো কালো হয়ে যায়, তবে দেখতে না ভীষণ খারাপ লাগে। সেহেতু আমি কিন্তু প্রত্যেকটা জিনিস এভাবে কিন্তু কলিং দিয়ে পরিষ্কার করে নিই, আর খুব সহজে কিন্তু পরিষ্কারও হয়ে যায়। তবে এই ঘরের প্রত্যেকটা জিনিস আমি ভালো করে ক্লিন করে এই যে ঘরটাকে এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তবে ঘরটা আমার পরিষ্কার করতে বেশিক্ষণ সময় লাগেনি, যেহেতু আমি সবসময় পরিষ্কার রাখি। তবে এই যে অল্প একটু সময় দিলে আমাদের ঘরগুলো একদমই পরিপাটি গোছানো থাকে। তবে দেখো ঘরের ভিতরে বেশি জিনিস নেই, তবে পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো। এই ঘরটা আমার গোছানো হয়ে গেছে। তবে এই ঘরটা গুছিয়ে আমি চলে এসেছি এই ঘরটা গোছানোর। তবে এই ঘরটার মধ্যে যেহেতু আমার ফার্নিচারের সমস্ত জিনিসগুলো থাকে, সেহেতু একটু দেরি হয়, জানি তো। সমস্ত জিনিসগুলোকে একটু সরিয়ে এদিক সেদিক করে গোছাতে তো একটু সময় লাগে। তবে চেষ্টা করি সমস্ত কাজগুলো একটু সময়ের মধ্যে করতে। তবে জানো তো বন্ধুরা, আমাদের ঘরে কিন্তু কোনো জায়গাগুলোর মধ্যে বেশি ঝুল হয়। তবে আমি যেহেতু প্রত্যেকটা সপ্তাহে ক্লিন করে নিই, তবে সেরকম একদমই ঝুল কিছুই হয় না। তবে আমাদের ঘরের এই যে প্রত্যেকটা দিন কিন্তু আমরা কিন্তু ঘরের সম্পূর্ণ জিনিসগুলো পরিষ্কার করি না। এই যে এসি, তারপরে পাখা, তারপরে ওই যে পর্দার যে সাইডের রিংগুলো, এগুলো কিন্তু আমরা সবসময় পরিষ্কার করি না। তবে এই যে সপ্তাহে একটা দিন যখন পরিষ্কার করি, তখন দেখবে ভীষণ ভালো লাগে। যতই আমরা ঘর প্রত্যেকদিন পরিষ্কার করি না কেন, কিন্তু আলাদা একটা অনুভূতি হয় তখন, যখন আমাদের ঘরের প্রত্যেকটা জিনিস সরিয়ে একদমই ভালোভাবে ক্লিন করি। তখন দেখবে মন থেকে ভিতর থেকে একটা পজিটিভিটি কাজ করে। তবে কি বলতো, সংসারে প্রচণ্ড কাজের চাপও কিন্তু আমি নিজের কাজগুলো আমি নিজেই খুঁজে বের করি। তবে একা সংসারে থাকতে গেলে একটু তো কষ্ট হয়, তবে সমস্ত দিকগুলো মানিয়ে গুছিয়ে করার চেষ্টা করি। ওই যে আমার একটা সপ্তাহ যদি ঘরটা ক্লিন না করি ভালো লাগে না। তবে প্রত্যেকটা দিন তো এটা সেটা করে থাকি, তবে সপ্তাহের একটা দিন আমি কিন্তু ঘরের আমার শৌখিন জিনিসগুলোকে এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তবে এই সমস্ত ছোট ছোট ফুলদানিগুলো আমরা যদি ডিটারজেন্টে ভিজিয়ে যদি পরিষ্কার করি, তাহলে দেখবে কালারটা নষ্ট হয়ে যায়। তবে আমরা যদি সব সময় একটু কাপড় দিয়ে এগুলোকে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তাহলে জিনিসটা যেরকম দেখতে ভালো লাগে, অনেকটা দিন কিন্তু ব্যবহারও করতে পারি। যেহেতু আমাদের এগুলো শখের জিনিস, ছোট্ট ছোট্ট জিনিস, প্রত্যেক সময় তো বাইরে জল দিয়ে ধোয়া সম্ভব না। আমি কিন্তু এভাবে কাপড় দিয়ে কিন্তু মুছে নিই। তাতে কিন্তু এগুলো কিন্তু ওই যে 6-7 মাস পর পর ধুলেও না ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তবে এই যে ছোট ছোট জিনিসগুলোর মধ্যেও কিন্তু বাসা বেঁধে নেই। তবে এই যে এগুলোকে কিন্তু আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি।
তবে আজকে দেখছিলাম ঘড়ির পিছনে আর টিভিটার পেছনে বেশ ঝুল হয়ে গেছে, সেগুলোও ভালো করে ঝেড়ে নিয়েছি। তবে জানো তো, সবসময় এত পরিষ্কার পরিচ্ছন্ন করার পর যখনই ঘরটা পরিষ্কার করতে আসি না, এখান দিয়ে না সেখান দিয়ে ঝুল এটা সেটা থাকে। তবে যাই হোক, কিছু করার নেই, পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমার বেশ ভালো লাগে। তবে আমার না ঘর গোছাতে, পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করতে না কখনো অলসতা কাজ করে না। এই যে নিজের মনের মতন করে আমি কাজগুলো করতে পারি। সত্যি কথা বলতে, নিজস্ব একটা সংসার সবারই চাই, তার নিজের মতন করে সাজাতে সবারই ভালো লাগে। তবে সবার তো সব কিছু থাকে না, আমার যেটুকু আছে ওইটুকু দিয়ে কিন্তু আমার ঘরটাকে গুছিয়ে রাখি। তবে মনে তো অনেক কিছুই থাকে, কিন্তু সেগুলো যদি আমরা পূরণ করতে থাকি তাহলে তো হবে না, কারণ একার ইনকামে একার দায়িত্ব একটা সংসারকে পরিচালনা করতেও অনেকটা কষ্ট হয়। তবে সংসারের শত ব্যস্ততার মধ্যে কিন্তু আমার যেটুকু আছে ওইটুকু দিয়ে কিন্তু আমার ঘর বাড়িগুলোকে গুছিয়ে রাখার চেষ্টা করি। তবে সপ্তাহে একটা দিন আমার প্রচুর কাজ থাকে, সে কাজের ফাঁকও কিন্তু আমার এই যে ছোট্ট ঘর দুটো আছে সেগুলোকে আমি এভাবে গুছিয়ে রাখি। তবে আমার বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু আমি প্রত্যেকটা দিন ক্লিন করি। তবে যেহেতু ঘরের সাইজগুলো অনেকটা ছোট, সেহেতু আমি কিন্তু তাড়াতাড়ি করে ঘরগুলোকে গুছিয়ে ক্লিন করে নিতে পারি। যাই হোক, এদিকে তোমাদের সাথে অনেক কিছু বলতে বলতে আমি এদিকে বিছানাটা একদমই টান টান করে পেতে নিয়েছি। তবে ঘরের বিছানাটা যদি টান টান গোছানো থাকে তাহলে দেখবে ঘরের সৌন্দর্যটা এমনিতেই দ্বিগুণ বেড়ে যায়। তবে এই যে আমার ছোট্ট টেবিলটাকে সরিয়ে নিয়ে এই জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নেব, আর টেবিলটাও ভালো করে আমি মুছে নেব। তবে এগুলোর মধ্যেও কিন্তু বেশ ধুলো বসে, আমাদের এখানে তো বালি নেই, শুধু ধুলো। তবে এই যে আমি সবসময় কিন্তু এভাবে পরিষ্কার করি, আসলে নিজের মতন করে কাজগুলো করতে আমি নিজে ভীষণই পছন্দ করি। যাই হোক, এদিকে ল্যাপটপটা ভালো করে মুছে এই যে জায়গাতে রেখে দিয়েছি, আর এই যে ছোট ছোট ফুলদানি, তারপরে মানি প্ল্যান্ট গাছগুলো কিন্তু ভালো করে জায়গাতেই রেখে দেব। তবে এগুলোকে বাইরে দিতে হবে, ট্যাপট্যাপানি বৃষ্টি শুরু হয়ে গেছে, অল্প অল্প পড়ছিল, তবে আবারও বন্ধ হয়ে গেছে। ভাবলাম এখন দেব না, যখন বৃষ্টি হবে তখন এই টবগুলোকে একটু বাইরে দেব। আর এই যে এখন এইখানে রেখে দেব। তবে কি বলতো, এই সামনে রাখলে না জায়গাটাতে বেশ ভালো লাগে। এগুলো আমার সমস্তটা শখের জিনিস, আমি শখ করে গাছগুলোকে ঘরের ভিতরে রেখেছি, বেশ ভালো লাগে জানো তো। তবে কিছুদিন বাড়িতে না থাকার কারণে গাছগুলো না একদমই নেতিয়ে পড়েছে। আসলে দরজা জানালা যদি বন্ধ থাকে না তাহলে দেখবে গাছগুলো ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায়। তবে কিছু করার নেই, বাইরে একটা বড় মানি প্ল্যান্ট গাছ হয়েছে জানো তো। বাইরের কিন্তু জলও পাচ্ছে, সাথে মাটিতে লাগিয়েছি তো বেশ সুন্দর গ্রো হয়েছে। আর এদিকে দেখো, আমি ঘরের প্রত্যেকটা জিনিসগুলোকে এক এক করে নিজের মতন করে করে গুছিয়ে নিচ্ছি। তবে জানো তো বন্ধুরা, যারা সংসারের কাজগুলো করতে ভীষণ পরিমাণে ভালোবাসে তাদের কিন্তু কাজ প্রত্যেকটা দিনই আছে। ওই যে আমরা যতই বলি না কেন আজকে আমাদের কোনো কাজ নেই, কিন্তু আমাদের কাজ ঠিকই রয়ে যায়। এই যে প্রত্যেকটা দিন নিজের সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে রাখো কিন্তু একটা কাজ, কারণ প্রত্যেকটা গৃহিণী কিন্তু তার সংসারের কাজগুলো ওই যে অনেকটা ভালোবাসা আর যত্ন দিয়ে করে। অনেক সময় মনে হয় কি বলতো, ওই যে একঘেয়েমি কাজগুলো করতে ভালো লাগে না, তবে একটু যত্ন নিয়ে ভালোবেসে করলে কাজগুলো না ভীষণ পরিমাণে ভালোবেসে করাও যায়। আমি এদিকে ঘরের প্রত্যেকটা জিনিস ভালো করে ক্লিন করে এই যে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি। তবে আমাকে এদিকে রান্নাবান্নার দিকেও যেতে হবে, এখন 11টা বেজে গেছে। তবে জানো তো, মন থেকে বেশ শান্তি পাচ্ছি, কারণ আমার এদিকে দুটো রুম একদমই টিপটপ করে গোছানো পরিপাটি। তবে এই যে ঘরগুলোকে এখন গুছিয়ে রেখেছি, মন থেকে বেশ ভালো লাগছে। তবে এই যে গোছানো সংসার কার না ভালো লাগে, তার জন্য তো একটু পরিশ্রম আমাদের করতে হবে। তবে আজকে বাইরের ওয়েদারটা ভীষণ ভালো, বলতে বৃষ্টি নেই কিন্তু মেঘলা ওয়েদার। বৃষ্টি হলে তো কাজ করতে ভীষণই অসুবিধা হয়। তবে যাই হোক, আমি এদিকে আমার মতন করে কাজগুলো এদিকে কমপ্লিট করে নিয়েছি। ভাবলাম যেহেতু 11টা বেজে গেছে, আমাকে রান্নাটাও বসাতে হবে, কারণ আমার যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে, শত কাজের মাঝখানেও আমি চেষ্টা করি আমার ছেলেকে টাইমের মধ্যে আমি কি খেতে দিতে পারবো কিনা।
সেহেতু শত কাজগুলোকে আমি তাড়াহুড়ো করে করে গুছিয়ে নিই। তবে রান্নাঘরে এসেও আর দেরি করিনি, যেহেতু আমি সকালে টিফিন খেয়ে সমস্ত মশলাপাতি রেডি করে রেখেছি, যাতে আমার রান্না করতে একদমই সময় কম লাগে। তবে আজকে বর আবদার করেছিল, ও বলছিল ওকে আজকে বিরিয়ানি করে খাওয়ানোর জন্য। তবে ঘরের ভিতরে বিরিয়ানির চালটা একদমই কম, তো সেহেতু সবাই আর হবে না। তো ভাবলাম চলো এই যে ঘরের চাল আছে সেটা দিয়ে একটু পোলাও তৈরি করি, আর সবাই খাবো। আর রবিবার মানে সবাই একটু ভালো মন্দ এটা সেটা খেতে ইচ্ছে করে। তবে কি জানো তো, গোবিন্দভোগের চালটাও না একদমই অল্প ছিল, সে কারণে ঘরের চালটা দিয়ে আমি আজকে এটা তৈরি করব। জানি না খেতে কিরকম হবে, কারণ আমি ঘরের চাল দিয়ে কখনোই তৈরি করিনি। তবে কিছু করার নেই, অনেক সময় পরিস্থিতি দেখে কিন্তু আমাদের এভাবে কাজগুলো করতে হয়। আমি ভালো করে ঘি আর হলুদ দিয়ে মেখে ওটাকে ঢেকে রেখেছি, আর সাথে কিন্তু চিকেনটাও বসিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ ওর বাবা ওর চুলটা কেটে দিচ্ছিল, তার মাঝে আমার বাইরে টুকিটাকি কাজকর্ম ছিল, সেগুলো আমি করে নিচ্ছিলাম। আর এই যে আমার রান্না হয়ে গেছে। আজকে যেহেতু অন্য আর কিছু রান্না করব না, শুধু চিকেনটা, তো ভাবলাম হালকা একটু ঝোল রাখি, কারণ আমার নিজেরই খেতে ভালো লাগে সে কারণে। আর এদিকে আমি কড়াইতে একটু ঘি দিয়ে দিয়েছি, সাথে একটু সাদা তেলও দিয়ে দিয়েছি। আর এদিকে এক এক করে আমি সমস্ত কিছু কিন্তু এই যে ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছিলাম। তবে জানো তো, আমি কিন্তু এই যে 5 টাইমে রান্না করছি, তবে পোলাও অনেকবারই খেয়েছি, কিন্তু রান্নাটা একদমই করা হয়নি। তবে ঘরের চালগুলো একদম সরু সরু ছিল, তো ভাবলাম চলো এটা দিয়ে করা যাক। তবে কি বলো তো, ইউটিউবে ভিডিও দেখেছি অনেকে অনেক রকমের রান্না করছে, তবে আমি নিজের মতন করে রান্নাটা করতে ভীষণই পছন্দ করি। যাই হোক, সমস্ত কিছু দিয়ে ভালো করে চালগুলোকে ভেজে নিয়েছি। এটা খুব সুন্দর স্মেল বেরোচ্ছিল, তখন একটু জল দিয়ে দিয়েছি আর গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। যেহেতু ছেলেকে খাওয়াবো, তো সেহেতু কাঁচা লঙ্কাগুলো আর চিড়ে দেয়নি। তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো তাহলে দিতে পারো, আমি একটু ঝাল খেতে পছন্দ করি সেহেতু দিয়ে দিয়েছি। আর এই যে চালটা অনেকটা পরিমাণে ফুটে গেছে। আর এদিকে আজকে যেহেতু রবিবার, এটা সেটা খাওয়া হচ্ছে, তবে সবাই সবার মতন কিন্তু আজকের দিনটা কাটাচ্ছে। আর এদিকে আমার তো কাজের শেষ নাই, কারণ ওটা হতে একটু সময় লাগছিল। তারপরে ভাবলাম আমার যেহেতু সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আমি এদিকে রান্নাঘরটাকে পরিষ্কার করে থালা বাসন ধুয়ে এই যে চান করে চলে এসেছি। আর সকালে যেহেতু মা পুজোটা দিয়ে দিয়েছে, আর আমার কোনো চাপ নেই। এদিকে এখনো পোলাওটা হচ্ছে জানো তো, আমি তারই মধ্যে চান টান করে চলে এসেছি, কারণ চালটা সেদ্ধ হতে একটু সময় লাগে, যেহেতু এটা ভাতের চাল, বুঝতেই পারো। তবে এই যে আমি চান করি এখন তেল সিঁদুরটা দিয়ে দিচ্ছিলাম। বেলু পাতা করে কেমন লাগছে? টাকলু টাক হয়ে গেছে। তোমার দেখো বাবা, তোমার চুল কোথায়? আমার চুল নেই। চুল কোথায়? বাবা কেটে দিয়েছে। বাবা কেটে দিয়েছে? এই দেখো চুল নেই, চুল কেটে দিয়েছে। এখন তুমি কি খাবে? তুমি কি খাবে? বিস্কিট। বিস্কিট? এখন বিস্কিট খাওয়ার সময়? ঠিক আছে, তুমি এখন পাপড় খাবে, ভাত খাবে, সব খাবে। পাপড় খাবো, ভাত খাবো, সব খাবে। সব খাবো। ঠিক আছে। তবে এরকম সাজিয়ে গুছিয়ে ছেলেকে খাবার দিলে ছেলে কিন্তু ভীষণ পরিমাণে খুশি হয়ে যায়। তবে এটুকু তো খাবার ও খাবে না, তবে একটু সাজিয়ে গুছিয়ে দিলে ওরও কিন্তু বেশ ভালো লাগে। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো।